গুড মর্নিং সবাইকে। ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। তো আজ হয়ে গেল গিয়ে শুক্রবার। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব বেশি ভালো লাগবে। তো সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি, আর তারপর একটু চা করে এই যে চা নিয়ে বসেছি চা খেতে। আর আজ দেখো কত ধীরে সুস্থে আরাম করে চা খাচ্ছি। কারণ জানো, কারণ আজ আমার বিশাল আনন্দ। কারণ আজ রান্না বান্না তেমন কিচ্ছু নেই। রান্না বলতে শুধু গ্যাসের মধ্যে জাস্ট ভাত চাপিয়ে দিয়েছি, ব্যাস। আর কিন্তু রান্নাবান্না কিচ্ছু করব না, তার কারণ আছে, সেই কারণটা তোমাদের পরে দেখাচ্ছি। তো এই যে বসে বসে বেশ আরাম করে চা খাচ্ছি। তো এই দেখো গ্যাসে ভাত অলরেডি চাপিয়ে দিয়েছি। আর ভাত চা খাওয়ার আগেই চাপিয়েছিলাম, এখন প্রায় অনেকটা হয়েও গেছে। ওই আর 10 মিনিট মতো হলেই ভাতটা পুরোপুরি হয়ে যাবে। আর রান্না না করলে একটা জিনিস বেশ ভালো হয়, গ্যাসের কাজটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। আর অন্যান্য দিন যেহেতু রান্না করি, মানে সবজি টবজি সব কিছু বানাই, তো সব দিকটাই এলোমেলো হয়ে থাকে। তো যাই হোক, এই দেখো যেহেতু শুধু ভাত বানিয়েছি, তার কারণ হচ্ছে এই যে রাতে যে আলু পোস্ত করেছিলাম সেটা অল্প একটু রয়ে গেছে, আর সাথে একটু বেগুন ভাজাও রয়ে গেছে। তো ওই জন্য বাবু বললো যে ওর মধ্যে ওটাই তুমি নিয়ে চলে যেও, আর আমার জন্য শুধু ভাত রেখে দিও, আমি পরে একটু আলু ভাজা করে খেয়ে নেবো। কিন্তু তাই কি আর হয়? আমি সবজি দিয়ে খাবো আর ও আলু ভাজা দিয়ে খাবে, সেটা কি আর কখনো সম্ভব হয় বলো? সেরকমভাবে কি আমি আর খেতে পারবো? তো যাই হোক, ওই সবজির মধ্যে অল্প একটু সবজি আর বেগুন ভাজা এই যে আমি নিজের জন্য টিফিনে বার করে নিয়েছি, আর টিফিনে নিজের জন্য ভাত বার করে নিয়েছি। আর অল্প একটু সবজি আর অল্প একটু এক পিস বেগুন ভাজা বাবুর জন্য রেখে দিয়েছিলাম। তো ডিম সেদ্ধর কোনো রকম প্ল্যানিং ছিল না, ভাত ছাড়া কোনো কিচ্ছু বানানোর কোনো রকম প্ল্যানিং ছিল না। কিন্তু আবারও মনে পড়লো যে অতটুকু সবজি দিয়ে আমি খাবো, আবার বাবুও খাবে। তো বললাম যে এক কাজ করি, ঝটপট যেহেতু টাইম আছে, একটু গিয়ে ডিম এনে দুটো সেদ্ধ করে নিই। তো টাইম আছে বলতে সেরকম খুব বেশি টাইম ছিল না, তাও যাই হোক তাড়াহুড়ো করে দোকান গিয়ে আবার ছুটে মানে সেই ফল ছুটে যাওয়ারই মতো গিয়ে তারপর দোকান থেকে দুটো ডিম এনে আবার সেদ্ধ করে নিলাম। ভাগ্যিস ডিম সেদ্ধর কথাটা মনে পড়লো, যে না, ডিম সেদ্ধটা থাকলে খাওয়াটা বেশ ভালো মতোই হবে, নয়তো তো শুধু ওই সবজি দিয়েই ভাত খেতে হতো। তো যাই হোক, এখানে ডিম সেদ্ধ প্রায় হয়েই গেছে। তো গ্যাসটা অফ করে তারপর ডিমগুলো ছিলে টিফিন নিয়ে আর তারপর বেরোলাম ডিউটি। আর এখানে দেখো এই ডিম সেদ্ধ করতে করতে টাইম হয়ে গেছে 7:40। আজ পাক্কা ঘড়ির কাঁটায় 7:55-তে আমি ডিউটির জন্য বেরিয়েছি। মানে আজ যা তাড়াহুড়ো করে ডিউটি গেছি, মানে পুরো ছুটে যাওয়ার মতো উপক্রম। তো যাই হোক, এরপর চলো ডিউটি বেরোলাম, পরে আবার দেখা হচ্ছে। गाइस गुड इवनिंग। तो अभी बज रहा है 8 बजने में 5 मिनट बाकी है। तो जो भी था बस बोलो मत, चुप रहो आप। वो ट्राइपॉड का बात तो बोलो ही नहीं। ट्राइपॉड हम आप लोगों को बाद में बताते हैं। तो अभी बज रहा है 8 बजने में 5 मिनट बाकी है, और अभी हम करें व्लॉग। इसका मतलब ये नहीं है कि हम खाना बना रहे हैं, क्योंकि आज बेड पे या सोफा में मम्मी नहीं दिख रही है। मम्मी कहाँ है? मम्मी किचन में, मम्मी बना रही है खाना। आज मम्मी आज बोले खाना का ड्यूटी ना मम्मी का पड़ा, वो भी इमोशनल ब्लैकमेल करने पे। গুড ইভিনিং সবাইকে। তো এই দেখো রান্না করতে চলে এসেছি, এখন আটা মাখছি। এই যে আটা মাখছি। और आज पड़ा मम्मी का ड्यूटी इसलिए है क्योंकि आज हुआ है मम्मी पे इमोशनल ब्लैकमेल। तो ऐसे ही नहीं हुआ है, कुछ मम्मी ज़रूर की है तभी हुआ है। तो मम्मी जो कांड की है आज को, वो है ये। मम्मी सुबह व्लॉग करने जाके ट्राइपॉड लगाई, तो मतलब ऐसा, ये तो टूटने वाला चीज़ है नहीं, ठीक है, नॉर्मली ऐसे। एक मिनट हम यहाँ रखते हैं। ट्राइपॉड नहीं होने से सच में प्रॉब्लम होता है वीडियो करने में। हाँ, तो हम दिखाते हैं आप लोग। ये जो है ये फोल्डेबल होता है ना, तो ये आराम से ऐसे खुलता फिरता है। इसको अगर हम ज़्यादा टानाटूनी नहीं करते हैं तो इसका टूटने का कोई ऑप्शन नहीं है। लेकिन इसका एक चीज़ मम्मी ऐसे करके मतलब क्या ही बोले, पता नहीं क्या ही किया। हम तो ट्यूशन गए थे, मेरे को बाद में पता चला कि ट्राइपॉड टूट गया। ऐसे करके की है कि मतलब पूरा ही तोड़ दिया। हम इसको फेविक्विक से चिपकाने की कोशिश किया, ये चिपका था, लेकिन ऐसे खोलने बंद करने पे फिर ही ख़राब हो जा रहा है, क्योंकि ऐसे मूवेबल है ना। तो इसका बाकी सब कुछ ठीक है, ब्लूटूथ भी कनेक्ट हो रहा था, बाकी सब कुछ ठीक था। बस मम्मी का एक गलती की वजह से मम्मी पूरा का पूरा ट्राइपॉड का सत्यानाश कर दी।
और अभी अगर हम ये चीज़ करते तो पूरा घर एकदम सर पे उठा लेती, मेरे को जो सुनाती कि कैसे टूट गया, तुमको काम में तरीका नहीं है, तुम्हारे हाथ में कुछ टिकता नहीं है, ये वो है देन। तो अब हम मम्मी से क्वेश्चन करना चाहते हैं कि ये जो तुम की हो इसका तुम क्या आंसर करोगी। क्या करेंगे, अब टूट गया तो यही हम में वो जबरदस्ती करते जाके ही टूटा, अगर हम थोड़ा सा आराम से करते तो नहीं होता। হড়বড়ির চক্করে হড়বড় করে ওই করতে গেছি, ব্যাস পট করে ভেঙে গেল। এত আফসোস লাগলো সকাল সকাল। ট্রাইপড না থাকলে না ভিডিও করতে প্রচন্ড বেশি दूसरा অসুবিধা ट्राइपॉड হয়। भी ऑर्डर हो गया, लेकिन हाँ दूसरा ट्राइपॉड ऑर्डर हो गया है, आ जाएगा कुछ दिन में। लेकिन मेरा बात है कि अगर हम करते और अगर मेरे से गलती होता तो गलती नहीं रहता, लेकिन क्योंकि मम्मी की है तो वो गलती है। मम्मी को बोलने वाला कौन है? वही तो प्रॉब्लम है, मम्मी को बोलने वाला कोई नहीं है, मेरे को बोलने वाली मम्मी है। हम करते तो अभी मेरे को कितना बात सुनने को मिलता कि मेरा गलती नहीं होता, वो हम जानबूझ के किए रहते हैं, लेकिन मम्मी की गलती है, मम्मी जानबूझ के नहीं की। मम्मी अभी हमको भी अफसोस लगा, बहुत अफसोस लगा, लेकिन करेंगे क्या। और इसी अफसोस के वजह से প্রচন্ড আফসোস হয়েছে, কিন্তু করারও কিছু নেই। কোনো জিনিস এরকম ভাবে নষ্ট হয়ে গেলে না সত্যি প্রচন্ড গায়ে লাগে, কিন্তু কি আর করবো, হয়েই যখন গেছে। और था बहुत अच्छा, अभी भी कनेक्ट हो रहा था, ज़्यादा टाइम हुआ भी नहीं था। जब आया था तब मम्मी शेयर की थी आप लोग के साथ कि जब आया था तब वीडियो बनाई थी, ज़्यादा टाइम हुआ भी नहीं था बेचारा, तो आत्महत्या करना पड़ेगा थोड़ा। बाबू এগুলো दिखाओ। हाँ तो गाइस जो भी हो, यहाँ पे मम्मी खाना बना रही है, तो क्या क्या बना रही है बताओ। এই যে আটা মেখে নিয়েছি, তো এখানে আটা দিয়ে করব রুটি। আর এই যে কুকারের মধ্যে একটু তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি, তো করব এগ দিয়ে ফ্রাইড তরকার ডাল আর সাথে রুটি, ওটাই হয়ে যাবে আজকের মেনু। তো চলো আগে রুটিটা ঝপাঝপ বানিয়ে নিই इसको। আর এইটাই দেখো তেঁতুল, বারবার আমি ঢাকা দিয়ে রাখবো আর উনি খুলে ওই কাবারের ভেতরে मम्मी को बस बाहर এই দেখো একটু আদা রসুন কাটতে বলেছি, দেখো ওর অবস্থা দেখো। কখন কাটতে বসেছে 8টা বেজে 5 মিনিট কি 7 মিনিট হচ্ছিল তখন, অলরেডি ওর 10 মিনিট হয়ে গেছে আর ওইটুকু আদা রসুন ওর কাটা হয়নি। এই যে কোনো কাজ দিলে কিভাবে যে কাজটা করে, ঘুমি করে না কিভাবে করে আমি তো কিছু বুঝতে পারি না। नहीं लगता है क्या देखो। काम कर। দেখো ওই যে আদা, ওই দুটো পেঁয়াজ আর অল্প একটু রসুন, অল্প একটু আদা কাটবে। उतना छोटा लहसुन नहीं हो रहा है, দেখো तो क्या তাতে है? কত টাইম লাগে, দেখো কী আর বলা যায়। এর থেকে মনে হচ্ছে না যে আমি নিজেই যদি কেটে নিতাম তো বরং ভালো করতাম, ওকে বলেই বোধহয় ভুল করেছি। অতক্ষণে আমি দেখো কতগুলো রুটি বানিয়ে নিয়েছি। ওকে রুটি বানাতে গেছি তখনই ওকে পাঠিয়েছি, আর দেখো এতগুলো আমার রুটি বানানো হয়ে গেল, কিন্তু ওর আদা রসুন কাটা এখনও কমপ্লিট হয়নি। हम इसलिए गाना जब कर दी कि जल्दी हो जाएगा, लेकिन हम जल्दी कर तब तुम एक्सेप्ट कर रही हो कि तुम्हारा लेट होता है? नहीं, मतलब हम जल्दी ही कर रहे हैं। আচ্ছা তো চলো আদা রসুনটা কাটুক আগে। তো এই দেখো ফাইনালি ওর কাটা কমপ্লিট হয়েছে। আমি তো ভেবেছিলাম যে আজকে বোধহয় সারা রাত পেরিয়ে যাবে, তাও বোধহয় ওর কাটা কমপ্লিট হবে না, কিন্তু ফাইনালি ওর কাটা কমপ্লিট হয়েছে। এই যে পেঁয়াজ আদা রসুন, আর এটা রুটিতে এরকমই নর্মালি খাবো তরকা দিয়ে, ওই জন্য পেঁয়াজ কেটে রেখেছে আর কাঁচা লঙ্কা আর সাথে টমেটো। हम सजा के काटे, तुम सजा के नहीं काटती हो इसलिए तुमको टाइम लगता তো है। যাই হোক কেটেছে। तुम्हारा सेफ स्टाइल कटिंग नहीं होता, मेरा सेल्फ स्टाइल कटिंग है। আচ্ছা अब बोलो। আর খালি ধনে পাতার কমই হয়ে গেছে, ধনে পাতাটা থাকলে আরো জমে যেত। তো এই যে কড়াই তেল অলরেডি দিয়ে দিয়েছি, আর এখানে এই যে তরকার ডালও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এরপর এক এক করে কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে দেবো। তো এই যে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আগে আদাটা দিয়ে দেবো। আদাটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর রসুন দেবো। তো আদাটা লাল হয়ে গেছে, এরপর এই যে কেটে রাখা রসুনটা দিয়ে দেবো। এই যে কেটে রেখেছি রসুন, এটা দিয়ে দেবো। আর এর সাথে এই যে পেঁয়াজটাও দিয়ে দেবো। তো এই যে পেঁয়াজটা অল্প একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তো এই যে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এরপর এর মধ্যে এই কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এই যে টমেটো কেটে রেখেছি, এটাকে দিয়ে দেবো।
টমেটোটা যাতে গলে যায় তার জন্য দিয়ে দেবো অল্প একটু নুন। আর দেবো সামান্য একটু এই যে হলুদ। এরপর এটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। তো এটা একটুখানি লাল হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এরপর এর মধ্যে এই চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটা কাঁচা একটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে তড়কা মশলা সেদিন বানিয়েছিলাম। এটা প্রায় লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে তড়কা মশলা। তো এটা ভালোভাবে লাল হয়ে গেছে। তো এই দেখো এখানে দুটো ডিম আনিয়ে রেখেছি। এরপর এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো বল দিয়ে। তো এই যে দুটো ডিমও দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে ফ্রাই করে নেবো। আর দেখো কালারটা জাস্ট ওয়াও হয়েছে। এই দেখো ডিমটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা তড়কা ডালটা দিয়ে দেবো। घर में 2 डॉन आ गए हैं जो कि देखिए मैं छोटी डॉन। पहले हम अपना बड़ा डॉन को दिखाते हैं। देखिए गाइस मैं टेडी में चश्मा लगा लिया। यो हनी सिंह और मेरी बड़ी डॉन छोटी डॉन। চশমা লাগিয়ে 2-3টে রিলস বানালাম আর তাতে আমাকে ডন বানিয়ে দিয়েছে। আচ্ছা তোমরাই কমেন্ট করে বলো তো যে চশমাটা লাগিয়ে কি সত্যি সত্যি আমাকে ডন লাগছে? আর এরকম করে পোজ দেওয়া করিয়ে ফটো তুলেছে নিজেই। আর নিজেই প্রথমে বললো মা পোজ দাও আর ফটো তুলিয়ে নিয়ে বলছে কি তোমাকে পুষ্পার ডনের মতো লাগছে। আচ্ছা তো সত্যি সত্যি তোমরা বলো তো আমাকে কি সত্যি সত্যি পুষ্পার ডন? तुम ऐसे करके बाहर चल जाओ उसके बाद देखो तुमसे कोई डरता है कि नहीं। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু যে আমাকে পুষ্পার ডনের মতো লাগছে নাকি। অবশ্যই লাগছে। তোমাকে কোনো শক আছে? দেখো এখন রাত বেজে গেছে কটা, 9:15 বাজে। এখন আমার বাড়িতে তামাশা শেষ হয়নি। রান্না বান্না এখন অর্ধেক করে এসেছি, মানে অর্ধেক কি কমপ্লিট হয়ে গেছে। এখন গোছানো বাগানোটা বাকি। তো চলো অনেক তামাশার হয়ে গেছে, ওর তামাশায় থাকলে আমার অর্ধেক রাত হয়ে যাবে। তো চলো এখন রান্না বান্নাটা আমি গোছভাগ করে নিই ঠিকঠাক। তো এই দেখো আমার তরকার ডাল কিন্তু একেবারে কমপ্লিট দেখো, আর থক থক হয়েছে, গাঢ় গাঢ়, দারুণ হয়েছে। তো এটাকে এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। এই যে রয়েছে গরম গরম রুটি, আর সাথে রয়েছে তরকার ডাল, আর সাথে রয়েছে এই যে পেঁয়াজ। আর দুধটা গরম করে রেখে দিলাম, দুধ এসেছিল, দুধ গরম করে রেখে দিয়েছি, ওটা বাবু সকালে খাবে। আর টাইম হয়ে গেছে দেখো, বাজে হচ্ছে 9:30, 9:30 নয় 9:20। রান্না বান্না অ্যাকচুয়ালি আমার 8:30টার সময় হয়ে গেছিলো, কিন্তু ওই যে ওর বাবুর নকশামি রিলস করা, চলো মা রিলস করি ওই নিয়ে ওই নকশামি করতে করতে 9:30 বেজে গেল। अच्छा सुंदर लग रही हो मम्मी। আচ্ছা সুন্দর লাগে। हाय फूल गई मेरा मम्मी। नहीं सच में अच्छी लग रही हो। तो चलो এখন এবার খাওয়া দাওয়ার আগে ऐसे रोज लिपस्टिक लगाया करो, अच्छी लग रही है। लिपस्टिक लगाया करेंगे सुबह शाम, रात को भी सोने के टाइम पे लगा लेंगे। नहीं रात को नहीं, सुबह शाम अच्छी लग रही हो। रात को वेस्ट होगा। চলো তাড়াতাড়ি আগে খাবারটা খেয়ে নিই, নইলে তরকারি ডাল ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, আবার পরে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে গিয়ে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো সময় মতো সব কিছু হয়ে গেছে। এরপর ভিডিও এডিট করবো আর টেনে দেবো একটা ঘুম, কারণ কালকে আবারও ডিউটি যেতে হবে, কারণ কাল শনিবার।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে। আর দেখো আজকে রুটি খেয়েছে, জবরদস্তি রুটি খাইয়েছি, তোর অবস্থা খালি দেখো, খালি কেমন করছে, মনে হচ্ছে কি খাইয়ে দিয়েছি। কিন্তু আজ হ্যাঁ, আর আজকে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছে। आज दाल तो कैसा बना था बाबू, बोलो। बहुत अच्छा बना था, गलती से सूख गया था वीडियो, हम लोग का वीडियो बनाने के चक्कर में, लेकिन अच्छा बना था, बहुत আর अच्छा। ডালটা এত টেস্টি হয়েছিল না, শুকনো শুকনো হয়েছিল, একদম থোকা থোকা, দারুণ হয়েছিল, দারুণ। তো যাই হোক খাবারটা কিন্তু জমকেস্ট হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট नाइट एंड এন্ড टाटा।